2025-এ দাঁড়িয়ে 5 টাকা সব পরোটা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমিও প্রথমে অবাক হয়েছিলাম। এটাকে এক ধরনের সমাজসেবাও বলা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই সব মানুষ ভাইরাল হয় যেই সব মানুষ চটাং চটাং কথা বলতে পারে, কিন্তু এই কাকু ওই রকম না। এই কাকু 5 টাকা সো দামের পরোটা খাওয়াচ্ছে। চলো পুরোটা দেখি। 2025-এ দাঁড়িয়ে নাকি এখন 5 টাকায় পরোটা সো, ভাববার বিষয়। আমরা এখন আছি বানকপাতা, আর এটাই সেই দোকান যেখানে 5 টাকা সো পরোটা পাওয়া যাচ্ছে। তো আমরা কাকুর সাথে কথা বলবো এবং জায়গার লোকেশনের ব্যাপারে জানবো। দোকানে কিন্তু এই মুহূর্তে অনেক ভিড় জমে গেছে। কাকু, প্রথমে আপনার নাম জেনে নেবো এবং আপনার দোকানের নাম। দোকানের নাম হাজরা সুইটার্স। আর আপনার নাম? নাম হচ্ছে হাবু হাজরা, ডাক নাম। ডাক নাম। আর আসল নাম কি? আসল নাম কেউ চিনেনি। কেউ চেনেনি? তো আপনার দোকানে কি সত্যি 5 টাকার সব পরোটা পাওয়া যাচ্ছে? ওদের কাছে জেনে লাও না, 5 টাকা ঠিক পাওয়া আছে। যায়। কাকু, এখানে কি প্রতিনিয়ত খাওয়া হয়? হ্যাঁ, প্রতিনিয়ত খাওয়া হয়। প্রতিনিয়ত খাবো। 5 টাকা সব সত্যি? 5 টাকা সত্যি। আপনাদের কাছ থেকে রিভিউ নেব। ঠিক আছে, আমরা 5 টাকা সহ তো নিয়ে যাচ্ছি এখান থেকে। যেখানে এখনকার দিনে যেখানে 15 টাকা, 16 টাকা, 18 টাকা সব, সেখানেই কাকু 5 টাকা দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে তো। কাকু, 5 টাকা সো এখানে? 5 টাকা শো প্রতিনিয়ত এখানে খাওয়া হয়? প্রতিনিয়তই খাওয়া হয়, প্রত্যেকদিন। কেমন লাগে আপনার? ঠিকই লাগে, ভালোই আছে। 5 টাকা মানে 5 টাকা শো আর যেটা 15 টাকা শো, এর মধ্যে কিছু কি পার্থক্য রয়েছে? না, তেমন কিছু পার্থক্য আমি বুঝতে পারিনি এখনো অব্দি। আপনার ব্যবসা কতদিনের? ব্যবসা অনেকদিন, সেটা খঞ্জি বাজারে ছিল। এটা এখন বানাকপাতা, খঞ্জি যে বানাকপাতা, হ্যাঁ। এখানে লকডাউনের 16 দিন আগে, মানে এই বছর 5 হয়ে গেল, লকডাউনের আগের দোকান এটা। শুনেছি এখানে নাকি 1 টাকা চপও পাওয়া যায়। 1 টাকা চপ পাওয়া যায়, সেটা সন্ধ্যাবেলায়। প্রতিদিন তাও কত মানে কিলো পরোটা বিক্রি হয়? গড় একটা 50 কেজি। 50 কেজি? কাকু, যদি কেউ নন্দকুমারের দিক থেকে আসবে ভাবে, তাহলে সে কিভাবে আসবে? নন্দকুমারে এলে ওই এতে খঞ্জি বাজার 800 বলেন তো। প্রথমে খঞ্চি আসতে হবে? হ্যাঁ। খঞ্চি থেকে আসতে হলে এখানে কি বলতে হবে, মানে টোটো গাড়ি? খঞ্জি বানাকপাতা বললেই সবাই এখানে জানে রাস্তা। খঞ্জি থেকে উত্তরে বানাকপাতা। আজকে তরকারি কি রয়েছে? তরকারি এটা আলু ডাল ভাল দিয়ে তৈরি। আলু আর ডাল। আর এই সাইডে কি মিষ্টি রস? ওটা রস। বলছি দাদা, প্রতিনিয়ত এখানে কি খাওয়া হয়? হ্যাঁ। আপনারা তো মনে হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট আমরা। কেমন লাগে যে 5 টাকার পরোটা? ভালোই লাগে। মানে আমাদের কাছে তো, আমিও স্টুডেন্ট, আমাদের কাছে অতটাও টাকা থাকে না যে 15 টাকা 16 টাকা দামের একটা পরোটা খাওয়ার। 5 টাকা খেয়ে কেমন লাগে? ভালোই লাগে। 15 টাকার থেকে বেশি ডিফারেন্স নেই, মানে টেস্টের দিকে 15 টাকার থেকেও ডিফারেন্স। মানে ভালো জিনিসটা 5 টাকা যে দিচ্ছে। বলছি কাকু, পরোটা ছাড়া এখানে আরো কত রকমের আইটেম পাওয়া যায়? ওটা মিষ্টি দোকানে যা আছে, মিহিদানা, বুঁদে, লাড্ডু, খাস্তা গজা সমস্ত পাওয়া যায় 5 টাকা। মিহিদানা 100 টাকা, বুঁদে 80 টাকা, লাড্ডু 5 টাকা, 38-39 গ্রাম করে, দই 110 টাকা। সমস্ত মিষ্টি, জলের মিষ্টি সব, মানে পান্তুয়া, ল্যাংচা, এগুলো সব 5 টাকা রেট। কিন্তু বাজারে গুলো 7 টাকার কমে কোনো দোকানটা দিবেন। মানে আপনি সব থেকে কমে আশেপাশের মধ্যে দিচ্ছেন? এবং দিচ্ছি, এবার দিচ্ছি কেন, এই লাইনটা দেখলেন পাড়াগানের ভিতরে লাইন দিয়ে মাল বিক্রি এরকম, সেই জন্য একটা প্রফিট এসে যায়। কিন্তু বেশি প্রফিট, আজকালের জিনিসের দাম তো বেশি, কিছু আসে সেলের উপরে। এই এলাকায় যে বিক্রিটা হয়, এটা আর টাউন নয় যে বিভিন্ন জায়গার লোক আসতে চায় এখানে কিনে খাবে, কিন্তু এই দামে সস্তার জন্য এখানে সবাই আসে। আপনার কারখানাটা কোথায়, যেখানে তৈরি হয়? কারখানা ওই তো চলে যান, ওই যে যেখানে গ্যাস লাইন ওইখান দিয়ে ঢুকে গেলেই কারখানা। এবার কিন্তু আমরা যাব কারখানার দিকে। এইবার যাব আমরা কারখানাতে, যেখান থেকে এই পরোটাটা তৈরি হচ্ছে। চলো আমরা এবার যাব কারখানাতে। 2025-এ দাঁড়িয়ে 5 টাকার পরোটা, এটা একটা আনবিলিভেবল ব্যাপার। সেখানে কাকিমা, আপনি কে হন এই দোকানের? আমাদের দোকান, আমরা দোকানের মালিকের স্ত্রী আমি। আর এটা একটা সমাজসেবা বললেই চলে, কারণ এই 2025 সালে দাঁড়িয়ে মানুষকে 5 টাকা দামের পরোটা খাওয়ানো একটা আলাদা ব্যাপার। এখানে দেখেছি যে অনেক বড় বড় ক্রিয়েটার এসেছে, যেমন অঞ্জন জানা, 2 মিমা সুব্রত, আমিও এসেছি। এছাড়াও কেউ কি এসেছে? অনেক। এই অঞ্জন জানা প্রথমে এসেছিল, তারপরে এই 5 জন আসলো। একদিন সন্ধ্যার মুখে বললো আমরা কলকাতা থেকে আসছি, 5 জন আসলো। তারপরে আবার আসলো এই যে কোলসরে বাড়ি, নামটা ঠিক আমি বলতে পারছি না। এইবার আমরা ঢুকবো কারখানার ভেতর। এটাই কিন্তু কারখানা।
এই সাইডে অনেক রকম মিষ্টি তৈরি হচ্ছে, অনেক প্রকারের মিষ্টি। বাবু, আপনি কি মিস্ত্রি এখানে? হ্যাঁ, কি কি তৈরি হয়? অনেক রকম মাল হয়। আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে? আমি তো মাঝখানে আছি। মাসখানিক। কি কি মিষ্টি তৈরি হয়, যেমন এখানে কি কি রয়েছে? ওই তো খাস্তা গজা আছে, হুম। লাড্ডু আছে বোঁদের, আর আছে ল্যাংচা পান্তুয়া, খাস্তা গজা, এইগুলো, রসগোল্লা। প্রতিদিনের মাল কি প্রতিদিনই বিক্রি হয়ে যায়? প্রতিদিন বিক্রি হয়ে যায়। প্রতিদিন কত তবুও পরোটা ভাজা হয়? ভাজা প্রত্যেকদিন 50 কিলো। 50 কিলো। এবার আমরা দেখবো ভিতরটা, যেখানে আসল পরোটাটা ভাজা হচ্ছে। এইখানে ময়দার গোডাউন, আমার গোডাউন বলা ঠিক, কারণ অনেক ময়দা রয়েছে। এটা পুরো ভিতর। বাবু, যেতে পারি? এখন আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় যেখানে 5 টাকা যে 100 পরোটা সেইটা তৈরি হচ্ছে, পুরো মেকিং প্রসেস চলছে। কাকুর সাথে প্রথমে আমরা কথা বলবো। কাকু, এখানে কত বছর ধরে কাজ করছেন? 2-3 বছর। 2-3 বছর ধরে কাজ করছেন। প্রতিদিন মানে এত গরমের সামনে কাজ করতে হয়, প্রতিদিন তবুও কত কিলো মানে তৈরি হচ্ছে এখানে? কত কিলো? পার ডে 50 কিলো। পার ডে 50 কিলো। আপনি একাই ভাজেন? হ্যাঁ, এবার অর্ডারটা থাকলে সেদিন আরো বেশি হয়, 2-3 কুইন্টাল। যখন অর্ডারটা থাকে তখন 2-3 কুইন্টাল করে ভাজা হয়। তবুও এই কারখানায় কতজন কাজ করে? কাজ করে মোটামুটি এই 2-3 জন আছে বর্তমান। হ্যাঁ। আমরা এখন আসি প্রায় 4 মিনিট কি 5 মিনিট আগে, এই গামলাতে এক ভর্তি মানে নিয়ে যাওয়া হয়েছিল পরোটা, সেটা কিন্তু শেষ। আবার যাচ্ছে পরোটা, আবার কিন্তু এক গামলা আবার যাবে, মানে খুব বিক্রি। নিমকি দিয়া 8 রকম, নিমকি কেক, খাস্তা গজা, লাড্ডু, এটা 4টা হয়ে গেল। আমরা তো সবাই সোশ্যাল মিডিয়ায় অনেকজনকে ভাইরাল করে থাকি, কিন্তু আসল যাদের ভাইরাল হওয়ার দরকার তারা কিন্তু হয় না। চলো আজ এই মানুষটাকে আমরা সবাই মিলে ভাইরাল করি, যাতে এই মানুষটার ব্যবসা অনেক বড় হতে পারে। তাই তুমি এই ভিডিওটা তোমার বেশ কিছু বন্ধুকে শেয়ার করে দাও প্লিজ।